পূজা, পূজা, কোথায় তুমি? দেখো আমি চলে এসেছি। এ কি দাদা, ওর তো এত তাড়াতাড়ি আসার কথা ছিল না। আর ও যদি আমাকে জিজ্ঞেস করে আমি এসব কাজ করছি কেন, আমি তো কিছুই বলতে পারবো না। আর বৌদি বৌদি জানতে পারলে তো খুব কেলেঙ্কারি হয়ে যাবে। এ কি? ওকে, ও মনে হয় পূজা নতুন কাজের লোক রেখেছে। সত্যিই তো, এত বড় বাড়ি ওর পক্ষে একা চালানো সম্ভব না। যাই হোক, ভালো হয়েছে একটা কাজের লোক রেখেছে, ওরও একটু হেল্প হয়ে যাবে। কিন্তু পূজা কোথায়? পূজা, পূজা, এই যে ভাই, পূজা কোথায় জানো? হ্যাঁ তোমাকেই বলছি। কি নাম তোমার? আরে কথা বলছো না কেন? আশ্চর্য তো, তুমি গানে শুনতে পাও না নাকি? কি হলো? এদিকে। এ কি রাজু, তুই তুই এসব বাড়ির কাজ করছিস? তুই কলেজ যাসনি? না, আজকে কলেজ নেই আমার। আর বাড়ির কাজগুলো পড়েছিল তাই করছিলাম। কলেজ নেই তো বাড়িতে বসে পড়তে পারছিস না? বাড়ির কাজ করার কি দরকার? দাদা তুই এগুলো কি বলছিস? বাড়ির কাজ করছি তো কি হয়েছে? আর এমনিতেও বাড়িটা অগোছালো হয়েছিল তাই তো পরিষ্কার করছিলাম। এতে প্রবলেম কি আছে? শোন, বাড়ির কাজ করাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোর পড়াশোনা ছেড়ে এইসব বাড়ির কাজ করার কি দরকার? আর তুই এরকম জামা কাপড় পরে আছিস কেন? কি হলো? কিছু জিজ্ঞেস করছি তো আমি, কথার উত্তর দিচ্ছিস না কেন? কি তুই ঘর ঝাড় দিচ্ছিলিস? আরে দাদা, কি তখন থেকে এই কথা বলে যাচ্ছিস বলতো? আমি এখানে কাজ করছি তো সমস্যার কি আছে? আর তাছাড়াও আজকে তো বাড়ির কাজের লোক আসেনি, তাই আমি এগুলো করছিলাম। আচ্ছা, এখন তুই আমার মুখে মুখে তর্ক করছিস? অনেক বড় হয়ে গেছিস তাই না? আচ্ছা দাঁড়া, পূজা নিজে এসে দেখুক যে তুই এখানে কি কাজ করছিলিস, তখনও কি করে তুই দেখিস। পূজা, তুই বৌদিকে ডাকিস না, আমি তোকে বলছি কি হয়েছে। ফেলো সব, অত পড়াশোনা করার কোনো দরকার নেই। বৌদি, এসব কি করছো তুমি? কি করছি মানে? বাড়িতে এত কাজ পড়ে রয়েছে আর তুমি ঘরে বসে বসে বই নিয়ে পড়ছো? বৌদি, সামনে আমার এক্সাম আসছে। কোনো দরকার নেই এক্সাম দেওয়ার, কিচ্ছু হবে না পড়াশোনা করে, বুঝেছিস? আমি বাড়ির কাজের লোককে বারণ করে দিয়েছি আসতে। তুই বাড়ির সব কাজগুলো করবি। আর তুই থাকতে বেকার বেকার আমি কাজের লোককে কেন টাকা দিতে যাব? আর শোন, তোর পড়াশোনার দায় কিন্তু আমাদের না। চুপচাপ। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, 1 রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ মা লিখো। গিয়ে বাড়ির কাজগুলো কর, নয়তো কিন্তু খাবার জুটবে না কপালে। কিন্তু বৌদি। চুপ, আমি একটাও কথা শুনতে চাই না। আজকে থেকে বাড়ির সব কাজগুলো তুই করবি, বুঝেছিস? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।